নিজের মন ভালো রাখার জন্য অনেকে অনেক কিছু করে, আর আমি কি করি জানো তো, বাজার করি। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। হ্যাঁ জানো তো, আমার যখন মন খারাপ থাকে বা শরীর একটু খারাপ থাকে না, আমি কিন্তু বাজারে চলে যাই। কারণ বাজার করা আমার একটা হবিও বলতে পারো, আর তার উপরে এটা আমার একটা থেরাপির মতো মনে হয় কাজ করে। তাই দেখো, আজকে সকালেও বাজারে যাব, তার জন্য একটুখানি মুখে সানস্ক্রিন মেখে নিলাম, আর তারপরে কিন্তু চুলটাকে আঁচড়িয়ে বেঁধে নেবো। আর আজকে ইচ্ছে করছিল একটুখানি বেনুনি করব, তাই হালকা করে বেনুনি করে নিলাম। আর তারপরে বাজারের ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গিয়েছি বাজার করতে। যদিও আজকে আমার বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, 10:30 11টা বেজে গেছে আমার বেরোতে। আর বাজার করে যখন ঢুকেছি তখন বাজে 12টা 20। এতক্ষণ লেগেছে আমার বাজার করতে। তো দেখো আমি কী কী বাজার করেছি সেটা দেখাচ্ছি। কারি পাতা এনেছি, তারপরে আছে টমেটো, ও হ্যাঁ পনির এনেছিলাম, আর এই যে বড়ি নিয়ে এসেছি, কিন্তু ব্যাগের নিচে পড়ে যাওয়াতে না কয়েকটা বড়ি ভেঙে গেছে। তারপরে শসা, আর এখানে আছে লাউ, তারপর আরও বাজার আছে, সেগুলো সব এক এক করে বার করে নিলাম। আর বাস্কেটটাকে প্রথমে একটুখানি মুছে নিলাম, কারণ আগের যা সবজি ছিল দেখলাম তার জন্য দাগ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো মুছে পরিষ্কার করে তারপরে সব সবজিগুলো এক এক করে আমি ট্রের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর তোমাদেরকে জানিয়ে রাখি, সোনাই বাড়িতে থাকলে না, ও আমাকে কিন্তু অনেক হেল্প করে। তো ও বাড়িতে ছিল, তো বললো মা আমি একটুখানি ভরে দিয়ে আনলাম, ঠিক আছে ভর। ওকে ও যেটা করতেছে ওকে না করি না, কারণ বড় হলে কিন্তু এই জিনিসগুলোকে শিখতে হবে, তাই না? তো ছোটো থেকে ওকে ট্রেনিং দিচ্ছি আর কি। আর এই যে দেখো কারি পাতা নিয়ে এসেছি, এটা আমি একটা গ্লাসে জল দিয়ে রেখে দিই, তাতে কিন্তু অনেক দিন কারি পাতাটা টাটকা থাকে। তারপরে এখানে সব সবজিগুলোকে আমার মা বলে যে যদি প্লাস্টিকে আলাদা করে রাখা যায় তাহলে তা নাকি তাজা থাকে, তাই জন্য মায়ের কথা অনুযায়ী আমি সব প্লাস্টিকে ভাগ ভাগ করে রেখে নিয়েছি। আর টমেটোটা বাস্কেটে রাখার জায়গা হলো না, সেটাকে বাইরে রাখবো, বাইরে মানে হচ্ছে ট্রের উপরে রেখে দেবো। আর তারপরে ঘরের এই জায়গাটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ জায়গাটা নোংরা হয়ে গেছে, যেহেতু বাজার নামানো হয়েছে তাই। আর তারপরে দেখো চলে গেছিলাম ছাদে। আর আজকে দুপুরে আমাদের তো মেনু হয়েছিল লাউ শাক, আর ওই যে বড়িটা নিয়ে এসেছি সেই বড়িটা মাকে দিতে বলেছিলাম, দিয়েছে। আর পাতলা করে আছে মাছের ঝোল। ছাদে গিয়ে দেখলাম যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর জানো তো বৃষ্টি হলে কিন্তু ভিজতে সবারই ভালো লাগে, তাই না? আর এখানে আমাদের আছে কাঠের উনুন, যেটাতে মা কিন্তু রান্না করে, ভিজে যাবে তাই জন্য মা ঢেকে দিতে বললো, আমিও ঢেকে দিলাম। তারপরে এখানে একটা কারি পাতা গাছ আছে, সেটা তোমরা দেখেছো। সেই কারি পাতা গাছটার না সেই একটুখানি মাটিটা খুঁড়তে গেছিলাম, কিন্তু খুঁড়তে গিয়ে দেখি চারিদিকে এত শিকড় বেরিয়ে গেছে, মানে কি বলবো। তো খুব সাবধানে হালকা করে কিন্তু চারিদিকটা খুঁড়ে দিলাম, আর তারপরে জল দিয়ে দিয়েছি। সোনায় বৃষ্টি পড়ছে দেখে একটু ভিজলো, আমিও হালকা একটু ভিজে নিলাম। তো চলো আজকে ভিডিও এইটুখানি রাখি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।